আপনারা দেখছেন নিউজ অন্য চোখে, সময়ের সাথে সময়ের পাশে, সর্বদা সত্যের পথে। নিউজ অন্য চোখে। করঞ্জলি গ্রাম পঞ্চায়েতের ভারত সেবাশ্রম সংঘ তথা বংশীধারী ঘোষ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, 2 বিঘা জায়গার উপর গড়ে ওঠা করঞ্জলির এই ভারত সেবাশ্রম সংঘ বংশীধারী ঘোষ গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রটি 2018 সালে মহাসাড়ম্বরে উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের সম্পাদক স্বামী বিশ্বদমানন্দজি মহারাজ। ভারত সেবাশ্রম সংঘ সূত্রে জানা যায়, সপ্তাহে 3 দিন অর্থাৎ সোমবার, বুধবার ও শুক্রবার ডাক্তারবাবুরা বিনামূল্যে রুগী দেখে আসছেন বলে তা এমনটাই জানা যায়। বর্তমানে আজ কুলপি ব্লকের করঞ্জলি, বেলপুকুর ও কুলপি অঞ্চল এলাকার দুস্থ মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও মশারি প্রদান করা হয়, তা এমনটাই জানা যায়। এদিন বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, স্কিন বিভাগ, মেডিসিন বিভাগ ও শিশু বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা রোগী দেখেন বলে তা এমনটাই জানা যায়। উল্লেখ করা যেতে পারে, এদিন প্রায় 200 জন দুস্থ মানুষদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি এলাকার 100 জন দুস্থ মানুষদের মধ্যে মশারি বিতরণ করা হয়, তা বলে এমনটাই জানা যায়। সব মিলিয়ে এদিনের এই বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরকে ঘিরে এলাকাতে ব্যাপক সাড়া পড়ে যায়। দশ বছর আগে যখন শান্তি হয়েছিল এই এলাকায়, তখন ডাক্তারের ব্যবস্থা ছিল না এখানে। ভারসাম্য সঙ্গে প্রধান সম্পাদক যখন সাগর থেকে ফিরছিলেন, এই সময় তাকে আমি বলেছিলাম এই এলাকায় যাতে একটা স্বাস্থ্য পরিষেবা দেওয়া যায়, তার একটা ব্যবস্থা করার জন্য। তিনি তখন বলেছিলেন যে একটা জায়গার ব্যবস্থা করবে এখানে, আমি চেষ্টা করবো কিছু করার জন্য। সেই সময় আমাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা প্রোগ্রাম ছিল, আমি ভোপালকে নিমন্ত্রণ করেছিলাম আমরা, ওনার তিনি দিয়েছিলেন, তিনি জায়গা দিয়েছিলেন। তখন উনি গিয়ে বললেন স্বামীজিকে আমি 500 জায়গা দেবো। স্বামীজি বললো 500 জায়গা আমরা হসপিটাল হয় না, 2 বিঘা জায়গা দিতে হবে। উনি 2 বিঘের আগে 1 বিঘের মতো দিয়েছে। তার উপরে স্বামীজি বলে আমি তাকে টাকা করার ভাব, আমি বলে টাকা করার ভাব। উনি বললেন দেখছি, আমি দেখছি ওনার। তার 2 দিন পরে আর ভদ্রমহিলা ভারসাম্যের সঙ্গে আসছিলেন, আমার সঙ্গে দেখা হয়েছে। ওরা আমার সঙ্গে এখানে সম্পাদকের সঙ্গে দেখা করে দেবে, আমি ওনার হাত ধরে নিয়ে গেলাম স্বামীজির কাছে। নিয়ে যাওয়ার পরে উনি বললেন যে আমি স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য পরিষেবার জন্য কিছু টাকা দেবো। তখন স্বামীজি বললেন যে ভদ্রলোক, যে ছেলেটা আপনার হাত ধরে নিয়ে এসছে, আপনি বলো ওখানে যাবে, উনি জায়গাটা কথা আমি তখন বললাম করঞ্জলি এলাকা। উনি বুধবার এখানে এসেছিলো আমার আশ্রমে, ভারসাম্য সময় 211 রাজবাড়ি এখানে। শুক্রবার দিন আমাদের এখানে এসেছিলেন, তখন এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, জঙ্গল ছিল। তারপরে ভদ্রবারে টাকা দেওয়ার পরে এই বিল্ডিংটা বড় হয়েছে। এখন আমি চেষ্টা করছি আরও যাতে বড় করা যায়, বিভিন্ন ধরনের ধরে আপনার নাম আর ডিজিটাল স্যার? চন্দ্রপদ্মা, ভারসাম্য সঙ্গে স্বাস্থ্য দপ্তরে কী করলেন? আজকে 14/6/2024 তারিখ রবিবার ভারত সেবাশ্রম সংঘ করঞ্জলি শাখার উদ্যোগে কুলপি ব্লকের 3টে গ্রাম পঞ্চায়েতের দুস্থ মানুষজনদের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের ব্যবস্থা করা হয়েছে। এখানে চক্ষু পরীক্ষা,
আর আপনার চর্মরোগ, জেনারেল মেডিসিন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং শিশু বিশেষজ্ঞ এইসব ডাক্তাররা এসছেন। এলাকার দুস্থ মানুষ যারা, তারা এখানে বিনা পয়সায় পরিষেবা পাওয়ার জন্য এসছেন এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে প্রায় প্রতি বিভাগে 50 জনেরও বেশি, মোট 200 জনেরও বেশি দুস্থ মানুষ তাদের পরিষেবা প্রদান করা গেছে এবং ডাক্তাররা কলকাতা থেকে এসে তাদের পরিষেবা প্রদান করেছেন। এছাড়া দুস্থ মানুষ যারা, আমরা জানি আর কিছুদিন পরে বর্ষা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। এই বর্ষায় মশার প্রাদুর্ভাব যেটা হয়, যেটা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রকোপে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাদের যাতে সুস্থ থাকে, তারা ডেঙ্গু আক্রান্ত না হয়, সে কারণে অন্তত 100 জনের বেশি আমরা প্রত্যেককে মশারি প্রদান করেছি ভারত সরকার সংঘের উদ্যোগে। এবং প্রত্যেক রোগী বা যারা অন্যান্য দুস্থ মানুষ আজকের এসেছিলেন, তাদের প্রত্যেককে যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী, তেল, সাবান, টুথপেস্ট ইত্যাদি প্রত্যেককে দেওয়া হয়েছে। এছাড়া আগামী দিনগুলোতে যারা দুস্থ মানুষ তাদের পরিষেবা প্রদান করা যায় এবং ভারত সরকার যে উদ্যোগ নিয়েছে, এই ধারাবাহিকতা তারা অবশ্যই বজায় রাখবে। এইটুকু বলি যে এলাকার মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে আজকের এই ক্যাম্পকে সাকসেসফুল করেছে এবং কলকাতা থেকে যে সমস্ত গুণী মানুষজন, ডাক্তারগুলো এসেছিলেন, তারাও অত্যন্ত যত্ন সহকারে দুস্থ মানুষের পরিষেবায় আজ নিয়োজিত হয়েছে। আপনার নাম আর ডিং স্যার? আমার নাম সুদর্শন হালদার। হ্যাঁ, আমি ভারত সরকারের একজন কর্মী এবং অত্যন্ত আমি মুগ্ধ এদের পরিষেবায়। এই আশ্রমটা 2018 সালে স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজের উদ্যোগে, অর্থাৎ সাধারণ সম্পাদক বর্তমান ভারত সেবাশ্রম সংঘের, উনি এটা উদ্বোধন করেছিলেন। এবং আমরা দেখছি 5 বছর পরে এই যে ভারত সেবাশ্রম, তার যে পরিষেবার মনোভাব, তার পরিষেবা দেওয়ার যে প্রচেষ্টা তারা চালিয়েছে এবং আজকে আমরা দেখছি যে যারা এলাকার মানুষ, দুস্থ মানুষ ভীষণভাবে উপকৃত হচ্ছে।